দেখো, আমরা যারা যারা ঈশ্বরকে, ভগবানকে বিশ্বাস করি, বা তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যার উপরেই বিশ্বাস করো, সে আমাদের সবার সাথেই আছে, সবার পাশেই আছে। কিন্তু আমরা সবাই তাকে নিজের পাশে পেয়েও পাই না। আমরা সবাই তাকে পেতে চাই, তার জন্য আমরা পুজো পাঠ করি, মন্দির যাই, উপোস করি, নানান রকমের রিচুয়ালস আমরা ফলো করি তাকে পাওয়ার জন্য। তুমি বিশ্বাস করো, তোমার যেদিন রাইট টাইম আসবে, সঠিক সময় যেদিন তোমার জীবনে চলে আসবে, তোমার কর্মের অনুযায়ী, সেদিন তুমি ওনাকে পাবে। আর যখন তুমি ওনাকে পাবে, তখন তুমি নিজের লাইফে পাবে কিছু সংকেত। আজকে হয়তো এই মুহূর্তে তুমি অনেক কষ্টে আছো, তোমার মনে হচ্ছে যে জীবনটা এখানেই শেষ, এখান থেকে আর আমি উপরে উঠতে পারবো না। কিছু এমন কষ্ট আছে যেটা তুমি কাউকে বলে বোঝাতে পারছো না। কিন্তু বিশ্বাস করো, ঈশ্বর তোমার পাশে আছে, আর হতেই পারে যে তোমার রাইট টাইম এখান থেকে শুরু হচ্ছে। কিছু কষ্ট আমাদের তার সাথে কানেক্ট করিয়ে দেয়। আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, এবং তোমাদের 3টে এমন সংকেত বলবো যেটা শোনার পর তুমি হয়তো নিজের লাইফে যে প্রবলেমসগুলো চলছে তার সলিউশন পেতে পারো। হয়তো তুমি এটা বুঝতে পারবে যে উনি তোমার সাথে কানেক্ট করে ফেলেছে, ওনার আশীর্বাদ তোমার উপরে আছে, তাই জন্যে তোমার সাথে হয়তো এরকম হচ্ছে। তার উপরে শুধু বিশ্বাস রাখতে হবে। আজকের এই ভিডিওটা এন্ড অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এরকম অনেকজনকেই দেখেছি যারা ঈশ্বরকে নিয়ে কথা বলে, ভগবানকে পাওয়ার রাস্তা দেখায়, তাদের আমি খারাপ বলছি না, কিন্তু আমি যেটা ফিল করেছি, আমি যেটা রিয়েলাইজ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের সবারই না পাস্ট লাইফ কর্মাস থাকে, সেই কর্মার অ্যাকর্ডিংই আমাদের লাইফে নানান রকমের ঘটনা ঘটে, জিনিসপত্র আমাদের লাইফে হতে থাকে। আজকে এই মুহূর্তে তুমি যদি কষ্ট হয়ে থাকো, তাহলে এটাও তোমার কর্মার অ্যাকর্ডিংই হবে। তুমি যাই করে নাও, তুমি যতই ভগবানের কাছে কান্নাকাটি করো, ভগবানের আগেনস্টে কমপ্লেন করো, যতই পুজো পাঠ করো, হবে ওটাই যেটা তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার ভাগ্যে লেখা হয়েছে, এটা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমার লাইফে যাই হোক না কেন, তুমি যেদিন ওনাকে বুঝতে শুরু করে দেবে যে উপরে যিনি বসে আছেন, যেদিন ওনার আশীর্বাদ তোমার উপরে পড়বে না, তোমার লাইফটা ম্যাজিকের মতন পাল্টে যাবে। সাপোজ আমি এই ঘরটার মধ্যে বসে আছি, দিনের পর দিন এই একই ঘরের মধ্যে বসে আমি ভিডিওস বানাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি। এক টাইমে পরে তো এরকম হতেই পারে যে আমার আর ভালো লাগছে না, আমি দিনের পর দিন ভিডিও বানিয়ে যাচ্ছি, আমি নিজেও জানি না আমি কি করে বানিয়ে যাচ্ছি। আমি আসি এখানে, এই রুমটা আমার খুব প্রিয় জায়গা, আমি ছোটবেলার থেকে এই রুমেই থাকি। আগে এই রুমে কিছুই ছিল না, আস্তে আস্তে করেছি যতটা পেরেছি। তো এই যে ভিডিও বানাই, ভিডিও বানানোর আগে আমি একটু মেডিটেশন করি, তারপরে তোমাদের সাথে কথা বলি। আমি যে কি কথা বলি আমি নিজেও জানি না অনেক সময়, মানে আগে থেকে কিছু প্ল্যান করি না যে আজকে এইটা নিয়ে বলবো। কিছু ভিডিওস প্ল্যান করতে হয়, বিকজ তোমরা আমাকে অনেক প্রশ্ন করো। বেশিরভাগ ভিডিওই আমি নিজের মনের কথা এখানে শেয়ার করতে আসি। তো ঘরটা দেখো ওরকমই আছে, সেই আমিই আছি, লাইফটাও সেই ওরকমই চলছে, কিন্তু আমার ভালো লাগছে। এই ঘরটাই আগে আমার ভালো লাগতো না, আমার এখন ভালো লাগছে, বিকজ আমি কোথাও না কোথাও ওনাকে ফিল করতে পারি। ওনার আশীর্বাদ আমার উপর আছে কিনা আমি জানি না, এটা তো জীবনের শেষে গিয়ে আমি জানতে পারবো, কিন্তু আমার এখন ভাল লাগে। যেটা আমার কাছে আছে, আমার তাতে কোনো কমপ্লেন নেই। আগে আমি খুব কমপ্লেন্স করতাম। মাইন্ডসেট, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। যেদিন তোমার মাইন্ডসেট চেঞ্জ হতে শুরু হয়ে যাবে, তুমি কথা অনেক কিছুই বলতে পারো, তুমি অনেক বড় বড় লেকচার দিতে পারো, তুমি প্রবচন দিতে পারো যে ভগবান এটা, ভগবান ওই, ভগবানকে এইভাবে পেতে হবে, অনেক কথাই তুমি বলতে পারো।
ভেতর থেকে তোমার পরিবর্তনটা যখন হবে তখন বুঝে নিও যে উনি তোমার সাথে আছে, ওনার আশীর্বাদ এখন তোমার উপরে এসে পড়েছে, বিকজ তোমার রাইট টাইম শুরু হয়ে গেছে। আজকে আমি তোমাদের এমনই 3টে সংকেত বলবো যেটা শোনার পর তুমি এটা ভেবে নিতে পারো যে এগিয়ে যাও লাইফে, তোমার সাথে ভালোই হবে, তোমার সাথে ভালোই হবে, শুধু তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। আজকে এই ভিডিওটাও তোমার চোখের সামনে হয়তো এই জন্যই এসছে, বিকজ উনি তোমাকে এটাই বলতে চাইছেন যে চিন্তা করো না, জীবন চলতেই থাকে, জীবন কখনোই থেমে যায় না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, চলতে হবে। তুমি যদি চাও যে ভগবান তোমাকে হেল্প করুক, তো ভগবান বলছে যে আরে ভাই আগে নিজের হাতটা তো এগিয়ে দে, এই তুই একটা জায়গায় বসে থাকিস তাহলে কি করে হবে, উঠে হাতটা এগিয়ে দিতে হবে, ভগবান হাত ধরে টেনে নেবে। এটাই রিয়ালিটি, দ্যাটস হোয়াট আই বিলিভ, এটাই আমি বিশ্বাস করি। তো আজকে তোমাদের আমি 3টে সংকেত বলবো। দেখো, প্রথম সংকেতটা হচ্ছে কষ্ট। এমন কষ্ট যে কষ্ট তোমাকে একদম ভেতর থেকে ভেঙে দেবে। তোমার মনে হবে আমি ডিপ্রেশনে আছি, তোমার মনে হবে কেউ তোমাকে বুঝতে পারছে না, অনেক কষ্ট। কিন্তু দেখো, এখানে একটা খুব ভালো একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। কিছুদিন আগে আমার একটা লোকের সাথে ক্ল্যাশ হয়েছে। ক্ল্যাশ বলতে গেলে ক্ল্যাশ তো তখনই যখন বোথ সাইড দুজনে লড়াই করে। একটা লোকের সাথে আমার একটু তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি মানে উনি তর্ক করছেন আমার সাথে, আমি ওনাকে একটুখানি বোঝানোর চেষ্টা করলাম, উনি বুঝলেন না, উনি নিজেরটা বলে যাচ্ছে এবং মানে আমার উপরে মানে বলছে যে না তুমি এটা ওইটা এরকম এরকম বলেছো, তাই এটা ওইটা। তো আমি আর তাকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। আমি চুপচাপ ওনার কথা শুনে যাই, বললাম ঠিক আছে, আপনার যদি সেরকম ভাবে মনে হয় আপনি সেরকম, যেটা আপনার মনে হয় আপনি সেটা করতে পারেন, কোনো আমার যেটা বলার আপনাকে আমি বলে দিয়েছি, এবার আপনার যদি মনে হয় এটা ওইটা আপনি সেইভাবে করুন, আমার কোনো অসুবিধা নেই। তো ঝগড়াটাও আর বাড়লো না, আর ঝগড়া হয়ও নি, এমনি কথাবার্তা হচ্ছিল, বাট ঠিক আছে। এবার আমি যদি আগের সুমন্ত হতাম না, তাহলে আমি ওনার সাথে তর্কটা বাড়াতাম, আমি ওনার সাথে আর্গুমেন্ট করতাম, ঝগড়া করতাম, তারপর হয়তো গালাগালি হতো, অনেক কিছু হতো, যদি আমি আগের মতন হতাম। এখন আমি সেরকম নই। কেন নেই? আমার ভেতর থেকে আসে না। ঠিক আছে, ও যদি না বুঝতে পারে আমি কি করবো, ওর যা ভাবার ভাবুক, আমার কি করা, আমার তো এখানে কিছু করণীয় নেই। কেন আমি শেষমেশ জবাবদিহি তার কাছে, আমি এটাই ভাবি, তুমি আমার ব্যাপারে যা ইচ্ছা ভাবতে পারো। তো এবার বিষয়টা হচ্ছে, ও আমাকে কষ্ট দিচ্ছে, ফর এক্সাম্পল সামনের মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি কিন্তু তাকে রিপিট কষ্ট দিচ্ছি না। এই যে চিন্তাটা আমার ভেতরে আসছে, এটা এরকম না যে তোমাকে কেউ বললো যে ভাই ও তোমাকে কষ্ট দিলে তুমি কিন্তু ওকে দিও না, তুমি ভালো মানুষ হয়ে যাও, না সেটা না, এটা তুমি জোর করে করছো। যেদিন তোমার ভেতর থেকে আসবে সে বলছে বলুক, আমার দরকার নেই, তখন তুমি বুঝে নেবে তার আশীর্বাদ তোমার উপর আছে। তার কারণ হচ্ছে যে যেটা সে ভাবছে না যে এরকম ফালতু ঝগড়া করে কোনো লাভ নেই, ও ঝগড়া করে যাচ্ছে, সে গালাগালি দিয়ে যাচ্ছে, বাট তুমি দিচ্ছ না, তোমার মন থেকে আসছে না, তাহলে তুমি বুঝে নেবে যে তুমি কতটা লাকি। তুমি ভাবো যে তোমার মাথায় এতটা বুদ্ধি আছে, এতটা বুদ্ধি তোমাকে ঈশ্বর দিয়েছে, তোমার উপরে কৃপা করেছে যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো না। তুমি জানো যে ওই মানুষটা যেটা করছে সেটা ভালো না। ফর এক্সাম্পল, আজকে তোমার ব্রেকআপ হয়ে গেল, একটা মানুষ তোমার সাথে বাজে ব্যবহার করে তোমাকে ছেড়ে দিয়ে গেল, কিন্তু তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, তুমি কিছু করছো না। ঠিক আছে, ও গেছে, আমি কি করতে পারবো? ও যেটা তোমার সাথে করছে তুমি ওর সাথে করছো না, তাহলে তুমি মনে রেখো যে এটা তখনই পসিবল যখন ঈশ্বর তোমার সাথে আছে। যখন ঈশ্বর তোমার সাথে আছে না, তখন তুমি হিউম্যানিটিটা তুমি বুঝতে পারবে যে আমরা মানুষ, ও আমার সাথে যে খারাপ ব্যবহারটা করতে পারবে, আমি ওর সাথে কখনোই সেটা করতে পারবো না। এই চিন্তা ভাবনাটা যেদিন তোমার মাথায় চলে আসবে, তুমি বুঝে নেবে সে তোমার সাথে আছে। আর এর জন্য কষ্টটা দরকার। কষ্ট আসবে, তখন তুমি কি অ্যাকশন নিচ্ছ এটা তুমি বুঝতে পারবে যে উনি তোমার সাথে আছে। আর বিষয়টা কি জানো তো, কষ্ট না হলে আমরা শিখতে চাই না। একটা কষ্ট হয় মানুষকে খারাপ পথে নিয়ে যায় বা ভালো পথে নিয়ে যায়। এই কষ্ট তোমাকে আরো 10টা ভালো লোকের সাথে হয়তো দেখা করিয়ে দেবে, সেখান থেকে তোমার লাইফটা আপগ্রেড হবে।
এই কষ্ট তোমাকে উনি দিয়েছেন, কেন তোমার রাইট টাইম শুরু হয়ে গেছে, এবার ওনার আশীর্বাদ তুমি পাবে। আর আশীর্বাদটা কি? লাইফে যা চলছে সেরকমই চলবে, তোমার মাইন্ডসেটটা পাল্টে যাবে, তোমার জিনিসগুলোকে দেখার নজরটা পাল্টে যাবে। আর এর জন্য অনেক সময় ঈশ্বর আমাদের কষ্টে ফেলে। তুমি যখন কাঁদছো না, ওনারও কষ্ট হয়, আমি এটা বিশ্বাস করি। কিছু ঘটনা আমি নিজের লাইফে দেখেছি, যেটা আমি বিশ্বাস করি যে এটা মানে আমি এরকম ভাবে দেখি যে একসময় ঈশ্বর আমাকে অনেক কষ্ট দিয়েছে, আর তারপর যখন আমার লাইফটাকে সে চেঞ্জ করছে, তখন আমি এটা বিশ্বাস করি যে উনি একটা মানুষের রূপে এসে আমাকে গিফটও দিয়েছে, যে এই নে বাবা, তো মিষ্টি খেতে ভাল লাগে, তো এই না আমি তোকে, আমার মিষ্টি খেতে খুব ভাল লাগে, মিষ্টি আমি পাগলের মতন মিষ্টি খাই। আর আমি যেহেতু একটু ডায়েট ফলো করি, আমি যখন মিষ্টি খাই না, খেতে পারি না, তখন আমার খুব কষ্ট হয় ভেতর থেকে। তো যখন আমি একসময় যখন খুব কেঁদেছিলাম, কষ্টে ছিলাম, তখন আমি ভাবতাম যে উনি শুনছেন না, উনি কি সত্যি আছেন, যেরকম সবাই ভাবে, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু যখন উনি নিজের রূপটা আমাকে দেখিয়েছে না, যে হ্যাঁ আমি আছি, তোকে খুব কাঁদিয়েছি আমি জানি, কিন্তু না কাঁদলে তুই কি করে শিখতিস। সেদিন আমি বুঝেছি যে ওনার স্টাইলটাই আলাদা। এখন যদি তোমার লাইফে কষ্ট থেকে থাকে, তো মনে রাখো যে কোথাও না কোথাও মেবি তোমার উপরে তার আশীর্বাদ আছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, সেকেন্ড সংকেত হচ্ছে তুমি খুব একা হয়ে যাবে। একটা সময় লাইফে এরকম আসবে যখন তোমার কারোর সাথেই হয়তো আর কথা বলতে ভালো লাগবে না, কেন তোমার মনে হবে যে এগুলো সব ব্যর্থ, এরা বুঝবেও না, এদের বোঝাতেও পারবো না, আর ভালোও লাগবে না। তোমার নিজে মনে হবে আমি কিরকম আনসোশ্যাল হয়ে যাচ্ছি, খুব ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি, কথা কম বলি, ভাল লাগছে না। কিন্তু এইগুলো এই জন্যই হয়, কেন কি ঈশ্বর চায় আগে তুমি নিজেকে বোঝো। তুমি নিজেকে তখনই বুঝতে পারবে যখন তুমি ভিড় থেকে দূরে যাবে, তুমি আলাদা হবে, তখন তুমি নিজেকে বুঝতে পারবে। ওই সাইলেন্সটা, ওই শান্ত, ওই কাম ব্যাপারটা খুব দরকার, যেখানে আমি শান্ত একটা পরিবেশে আছি, তখন তুমি তোমার ইনার ভয়েসটা শুনতে পারবে। আর এখান থেকেই আসে আমাদের 3 নম্বর সংকেত, তুমি তখন তোমার মধ্যে একটা স্পিরিচুয়াল টান আসবে। স্পিরিচুয়াল টান কি জানো? এরকম না যে তুমি পুজো পাঠ করতে শুরু করলে, কিন্তু তোমার ওনার সাথে কথাবার্তাটা অনেক বেড়ে যাবে। তার কারণ হচ্ছে তোমার মন এটা বুঝে যায় যে আমার কেউ নেই, আমি কাকে বলবো, শেষমেশ তো উনিই আছেন, শেষমেশ শুধু উনিই আছেন, আর কেউ তোমাকে সেইভাবে বুঝতে পারবে না। কেন? ওনার সাথে না আমাদের সবার একটা রিলেশনশিপ আছে। কেন? তোমার ভেতরে যাবতীয় যাই চিন্তা ভাবনা আছে সেটা একমাত্র উনিই জানেন, পুরোটা, সম্পূর্ণ চিন্তা ভাবনা, তুমি সম্পূর্ণ মানুষটা কিরকম, এটা কিন্তু কেউ পুরোটা জানে না। 80% জানে, 20% শুধু তোমার ভেতরে গোপন আছে, সেটা উনি দেখতে পারছেন, উনি সব জানেন। আর তুমি একটা টাইমের পর এরকম একা থাকতে থাকতে না, তুমি এটা রিয়েলাইজ করবে যে ওনার সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। আর যেদিন তুমি ওনার সাথে কথা বলতে শুরু করবে না, সেদিন উনি তোমাকে রেসপন্স করবে, এটা আমি লিখে দিয়ে বলতে পারি। তুমি অনেক ইন্ডিকেশনস পেতে শুরু করবে, তুমি তখন এঞ্জেল নাম্বারসের মানে বুঝতে শুরু করবে। তোমার লাইফে কিছু জিনিস এমন হতে শুরু করবে না, তোমার তার উপরে বিশ্বাস আরো বাড়তে শুরু করবে। হঠাৎ করে কেউ মানুষ তোমার লাইফে এমন চলে আসবে তার রূপ ধারণ করে, যে তোমাকে আরেকটু পুশ করে দেবে লাইফে। তো যখনই তোমার মনে হবে যে তুমি একা, তোমার লাইফে খুব কষ্ট, তুমি মনে রেখো যে তুমি একা নও, আর এই কষ্টটা উনি তোমাকে দিয়েছেন। কেন? উনি তোমাকে এই কষ্ট না দিলে তুমি শিখতে পারবেন না। আর উনি এত ভালো টিচার যে তোমাকে কষ্ট দেবে, কিন্তু তারপরে তোমাকে গিফটও দেবে। সে প্রথমে তোমাকে মারবে, তুই পড়াশোনা করিসনি, তোকে পড়াশোনা করাতে হবে, শেখাতে হবে, আর তারপরে সুন্দর একটা গিফটও দেবে, যে আমার বাচ্চাটাকে এত মেরেছি, বকেছি, একটু আদর করে দিই। এটা হয়, আমি এটা
জোর গলায় বলতে পারি যে এরকম হয়। যেদিন ওনার সাথে তোমার কানেকশন হয়ে যাবে না, তখন তোমার আর একা থাকারও ভয় লাগবে না, তোমার লাইফে তোমার বন্ধু বান্ধবের দরকার পড়বে না, তোমার পুজো পাঠ কিছুই করতে হবে না। আমি তো এই যে পিছনে আছেন জগন্নাথ, এনার সাথে কথাবার্তা বলি, আমি এনাকে নিজের বন্ধুর মতনই মনে করি। যখন যা মনে হয় কথা বলতে থাকি, ভালোও লাগে। হ্যাঁ, অনেক সময় আমি ডিস্টার্ব হয়ে যাই, আপসেট হয়ে যাই, রাগ ওঠে, তখনও এনার সাথেই বলি। আমি চেষ্টা করি নিজের কর্মটাকে ঠিক রাখার, চেষ্টা করি। আই এম নট আ গুড পারসন, এরকম নয় যে আমি খুব ভালো একটা মানুষ, আমার মধ্যে অনেক প্রবলেমস আছে, কিন্তু ঠিক করেছি, মানে অনেক কিছু আমি ঠিক করেছি নিজের মধ্যে, আরও ইচ্ছে আছে ঠিক করার, চেষ্টা করছি। নিজের কর্মটাকে ঠিক রাখার চেষ্টা করি, অযথা প্রবলেমস বা কমপ্লিকেটেড নিজের লাইফটাকে করি না, যতটা সিম্পল রাখা যায় সিম্পল রাখি। সমাজের পর্বাটা খুব একটা করি না, সমাজের কথা অতটা ভাবি না, যেটা নিজের মতন করে ভাল লাগে আমি করি, দ্যাটস ইট। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, নিজের মনের কথাগুলো শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে তাহলে একটু শেয়ার করো। আমার চ্যানেল সাথে সুমন্তকে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করো। পজিটিভ থেকো, বিশ্বাস রেখো আর ভালো থেকো।